আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপ। দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, কাজের চাপের জন্য সময় পাইনি। তো আজকে সময় পেয়েছি, তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে আর এটাকে ব্যবহার করে কিভাবে। তো প্রথমত বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটাতে আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের ইউটিলিটি বা ডিজাইন আগে থেকে করা থাকে। তো ইউটিলিটি বা ডিজাইনটা কি, আগে সেটার বিষয়ে কথা বলি। এতদিন আমরা হচ্ছে যে শুধুমাত্র প্লেন সিএসএস দিয়ে বা র সিএসএস দিয়ে আমরা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করেছি। এতে আমাদের অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। তো আজকে আমরা দেখবো হচ্ছে যে কোনো সিএসএস কোড ছাড়াই আপনি কোনো সিএসএস কোড লেখার প্রয়োজন নেই, কোনো আপনার নিজস্ব কোনো সিএসএস কোড দরকার নেই। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখবো। তো আজকে আমরা দেখাবো হচ্ছে যে এটা কিভাবে কাজ করে আর কিভাবে ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করা যায় দুই ভাবে, একটা অনলাইন একটা অফলাইন। তো প্রথমে আমি আপনাদেরকে অনলাইনটা দেখাই দিই। অনলাইনটা হচ্ছে যে এখানে দেখেন আমি কিছু লিঙ্ক, এখানে একটা লিঙ্ক আর এখানে একটা স্ক্রিপ্ট নিয়ে রেখেছি। এটা আসলে হচ্ছে সিএসএস লিঙ্ক, যে সিএসএসটা আমার এখানে কাজ করছে। দেন টেক্সট সেন্টার, FS1, FW বোর্ড আর ডেকোরেশন, এই চারটা ক্লাস আমি এখানে কল করেছি বুটস্ট্র্যাপের। আর এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, এটা হচ্ছে যে আপনার জেস বান্ডেল জেস, এটা বুটস্ট্র্যাপের। তো কোথায় পাবেন? তো হচ্ছে যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট আছে getbootstrap.com, ওখান থেকে ডকুমেন্টেশনে চলে যাবেন। আর ডকুমেন্টেশনে চলে আসলে আপনি ওদের এই পেজে চলে আসবেন। এই পেজে আসলে এখানে দেখেন, এখানে আমরা বলে দিচ্ছি কুইক স্টার্ট। আপনি যদি এটা নেন, এটা হচ্ছে শুধুমাত্র প্লেন একটা টেমপ্লেট, HTML এর প্লেন টেমপ্লেটে কিছু থাকবে না, এটা আপনারা ইউজ করবেন না। তার আপনারা এখানে এসে এই 2 নাম্বারটা নিয়ে নেবেন, যেটা আছে ইনক্লুড বুটস্ট্র্যাপ CSS এবং JS লেখা আছে। এটা আপনারা নিয়ে সিম্পলি কপি করবেন। এটা কপি করে নিয়ে আপনাদের পেজে যা পেস্ট করে দেবেন, তাহলে এটা হচ্ছে যে আপনারা কাজ করতে পারবেন। আর তাছাড়া আপনারা হচ্ছে যে শুধু টেমপ্লেট, HTML টেমপ্লেট নিয়ে এখান থেকে দুইটা যে আসলে এই দুইটার দরকার নেই। আপনি বান্ডেল যদি যেহেতু নিয়ে নিয়েছেন, এই যে JS বান্ডেলটা যখন নিয়ে নেবেন তখন আপনার হচ্ছে যে এই দুইটার প্রয়োজন হবে না, এটা ওটা ওই বান্ডেলের মধ্যেই থেকে যায়। আর হচ্ছে যেখানে আমাদের সিডিএন আছে, এই সিডিএনটা আপনি হচ্ছে যে আপনার স্ক্রিপ্টটা লিঙ্কটাকে ব্যবহার করতে পারেন। এভাবে আপনি অনলাইনে হচ্ছে যে আপনি অনলাইন অনলাইন ভার্সন আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি অফলাইনটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে অফলাইন ডাউনলোড করে দিতে পারেন। সেই ডাউনলোডটা কীভাবে করবেন? তো এখানে দেখেন সিডিএন, যেটা বললাম আমি, সিডিএনটা এখান থেকে লিঙ্কটা সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে নতুন ট্যাবে যাবেন, নতুন ট্যাবে যায় এখানে ওই লিঙ্কটা পেস্ট করে লিঙ্কটা দেবেন। এখানে যেমন কোডগুলো চলে আসছে, এই কোডগুলো হচ্ছে আপনার সিএসএস কোড, আগে থেকে সিএসএস কোড লিখে রেখেছে, যেগুলো আমার প্রয়োজন হচ্ছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি টেক্সট সেন্টারটা যেটা ইউজ করেছি, এটা আমি আপনাদের এখানে দেখাই। এখানে যদি আমি ফাইন করি টেক্সট সেন্টার, এটা দেখেন এখানে আমরা লিখে রেখেছে টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার ইম্পর্টেন্ট, এটা ওরা এখানে লিখে রেখেছে, আপনার আর লেখার প্রয়োজন নাই। তারপরে FSW FW ইউজ করি, FW বোল্ড, দেখেন এখানে আমরা লিখে রেখেছি, ঠিক আছে। FW বোল্ড যদি আমি দেখি, এই যে FW বোল্ড 700 করা আছে, ফন্ট উইডথ করা আছে 700। এভাবে আপনি হচ্ছে যে ওদের ব্যবহার করা কোড, মানে ওদের লেখা কোড আপনি ব্যবহার করতে পারেন। তো এটা আপনি সেভ করবেন কিভাবে? কন্ট্রোল-S চাপ দিবেন। কন্ট্রোল-S চাপ দিলে যেমন দেখেন হচ্ছে যে এখানে হচ্ছে সেভ করার একটা অপশন চলে এসছে।
আপনি এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমার যেহেতু সেভ করা আছে দুইটা ফাইলই, সেক্ষেত্রে আমি আর সেভ করছি না। সিমিলারলি জিএসটাও একইভাবে আপনি এটা কপি করে দিয়ে যায় এখানে যদি দিয়ে দেন তাহলে এখানে এটা শো করবে, ঠিক আছে। এবার আপনার অফলাইন ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে যে ফাইলে কাজ করবেন, মানে যে ফোল্ডারে কাজ করবেন ওই ফোল্ডারে নিয়ে আসবেন। যেমন ধরেন আমার এখানে নিয়ে আসে, এতে হলো ইনস্টলেশন। এবার আপনি ব্যবহার করবেন কিভাবে, আপনি ব্যবহার করবেন যেভাবে, সেটা হচ্ছে যে আমার যেহেতু কোড মানে বুটস্ট্র্যাপের অনেক ক্লাস মনে আছে যেন আমি ইউজ করতে পারছি, তো সেটার জন্য আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাই একটা। আর আপনি যে বাটন নেবেন, বাটন নেবেন কিভাবে, প্রথমে বাটন নেবেন, বাটন ডট, এবার আপনি বাটনের নাম লিখবেন, তাই না। তো হচ্ছে যে সেখানে আপনি লিখবেন হচ্ছে বিটিএন, তারপরে হচ্ছে যে ডট btn/sm dot btn hyphen pr primary। আমি তিনটা দিয়ে এখানে যাবে, দেখেন আমার এখানে একটা বাটন শো করছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি হচ্ছে যে সেভ লিখে দিলাম, এখানে আমি টাইপটা দিই, টাইপ। তো দেখেন এখানে কিন্তু আমার একটা বাটন আমি দেখতে পাচ্ছি কালার সহ। এভাবে আপনি এই ক্লাসগুলো ব্যবহার করে আপনি ওদের ওদের বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারেন। তো এভাবে আপনি হচ্ছে যে বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতে পারেন। এই ক্লাসগুলো কোথায় আছে, এই ক্লাসগুলো আছে এবং হয় হচ্ছে যে কাস্টমাইজ আপনার কোনো কাজ নাই, আমি আপনাদের সবই দেখাবো আস্তে আস্তে একটা একটা করে। তো হচ্ছে যে ইউটিলিটি, এখান থেকে আপনি খুঁজবেন ইউটিলিটি বা কম্পোনেন্টস। হ্যাঁ, যদি ইউটিলিটি নাই সেটা এখানে আপনার খুঁজবেন হচ্ছে কম্পোনেন্টস খুঁজবেন হচ্ছে বাটন। দেখেন আমি যে ক্লাসগুলো লিখেছি সেই ক্লাসগুলো এখানে আছে বিটেন, ঠিক আছে। বিটেনটা লিখেছি আমি, তারপরে হচ্ছে যে এই যে বিটেন প্রাইমারিটা লিখেছি, দুইটা একসাথে লিখেছি আমি। তারপরে হচ্ছে যে এগুলা আমি আপনাদেরকে পরে দেখাবো আবার একসাথে। আর একটা ক্লাস কই, এখান থেকে আপনি হচ্ছে যে খুঁজতে পারেন। এই যে দেখেন এখানে আমি আরেকটা ইউজ করেছি, সেটা হচ্ছে যে এই যে স্মলটা ইউজ করেছি নিয়েছেন, ঠিক আছে। এভাবে আপনি হচ্ছে যে ওই বুটস্ট্র্যাপের বিভিন্ন ধরনের ক্লাস ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিও আমি বড় না করছি না। তো আশা করি আপনারা ইনস্টলেশনটা বুঝতে পেরেছেন কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হয়। যদি কারো ইনস্টল করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর আমি হচ্ছে বুটস্ট্র্যাপের লিঙ্ক আর সিরিয়াল লিঙ্ক দুইটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেগুলো ওখান থেকেও নিয়ে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনারা সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।